2024 টি-20 বিশ্বকাপে ফাইনালে কোয়ালিফাই করার পর সেলিব্রেশন নাই করলাম, কেননা 2023 ফাইনালের হারের কথা এখনো ভুলতে পারেনি রোহিত শর্মা। ভারতীয় টিমের অনবদ্য চেষ্টায় ভারতের আবার সুযোগ এসছে সেই লক্ষ্য অর্জন করা। হ্যাঁ, সেটা টি-20 বিশ্বকাপের ফাইনাল জিতে এই বিশ্বকাপ নিজেদের নামে করা। গায়ানায় ভারত ইংল্যান্ড ম্যাচ শুরু থেকেই বৃষ্টির আনাগোনা। ভারতীয় সময় অনুযায়ী 7:30 মিনিটে টস হওয়ার কথা ছিল, যদিও তা পিছিয়ে যায়। বৃষ্টি থামার পর মাঠ পরিদর্শন করে আম্পায়াররা অবশেষে 8:51 নাগাদ টস করান এবং ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা এতে কোনো অসুবিধা হয়নি, কেননা রোহিত শর্মা প্রথমেই ব্যাট করতে চেয়েছিল। এই গ্রুপের 1 নম্বর দল হিসেবে সুপার 8 রাউন্ডের যোগ্যতা অর্জন করে ভারত। তারপর সুপার 8 রাউন্ডের 3টি ম্যাচে রোহিত শর্মারা পরাজিত করেন যথাক্রমে আফগানিস্তান, বাংলাদেশ ও অস্ট্রেলিয়াকে। সুপার 8 গ্রুপ 1-এর 1 নম্বর দল হিসেবে চলতি টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে টিম ইন্ডিয়া। এবার শেষ 4-এর লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। সবচেয়ে বড় বিষয় হলো 2022-এর টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে এই ইংল্যান্ডের কাছেই হেরে ছিটকে যেতে হয়েছিল ভারতকে। সুতরাং অস্ট্রেলিয়ার সঙ্গে বদলা নেওয়ার পর ভারতের সামনে সুযোগ ছিল ইংল্যান্ডের সঙ্গে হিসাব মিটিয়ে নেওয়া। হ্যাঁ, আর সেই সুযোগ হাতছাড়া করেননি রোহিতরা। 2022 সালে টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে অ্যাডিলেডে ভারতকে 10 উইকেটে দুর্মুষ করেছিল ইংল্যান্ড। অন্যতম ফেভারিট দলকে কার্যত দাঁড়াতেই দেননি ইংরেজ ক্রিকেটাররা। 2 বছর পর গায়ানার সেই অপমানের যেন জবাব দিলেন রোহিত শর্মা বাহিনী। ইংল্যান্ডকে 68 রানে হেলায় হারিয়ে টি-20 বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। শনিবার ফাইনালে মুখোমুখি হবে 2 অপরাজেয় দল ভারত ও দক্ষিণ আফ্রিকা। ফের একটি আইসিসি ট্রফির জয়ের সুযোগ টিম ইন্ডিয়ার সামনে। ফের বৃষ্টি নামতে পারে, এই জন্য দ্বিতীয় সেমিফাইনালে রাখা হয়েছিল অতিরিক্ত সময়। পাসিং শাওয়ার এলেও ভারতীয় সময় রাত 12:10 অবধি কোনো ওভার কমছে না। এরপর অবশ্য ওভার কমবে। দুই দলই গত ম্যাচের একাদশ ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে, ফলে ভারতের 4 স্পিনার খেলানোর ভাবনা কার্যকর হলো না, যার ফলে যুজবেন্দ্র চাহালকে ওয়েটিং লিস্টেই থাকতে হলো। এরকম আবহাওয়ায় টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল ইংরেজ অধিনায়ক জস বাটলার। বিরাট কোহলি ও ঋষভ পান্ত দ্রুত ফিরিয়ে দিয়ে ভারতের ইনিংসের শুরুতেই ধাক্কা দিয়েছিল ইংল্যান্ড। তবে ভারত সেই বিপর্যয় কাটিয়ে ওঠে রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের ব্যাটে। 36 বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন রোহিত। শেষ পর্যন্ত 39 বলে 57 রানে ফেরেন তিনি। সূর্যা মাত্র 3 রানের জন্য হাফ সেঞ্চুরির সুযোগ নষ্ট করেন। 36 বলে 47 রান করে ফেরেন তিনি। তৃতীয় উইকেটে 73 রানে পার্টনারশিপে ম্যাচের রং পাল্টে দিয়ে যান 2 মুম্বাইকার। সেই ভিতের উপর দাঁড়িয়েই পরের দিকে ঝোড়ো ব্যাটিং করেন হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজারা। প্রথমে ব্যাট করে ভারত তোলে 171 7 উইকেটের বিনিময়ে। আর রান করতে নেমে বাটলাররা শুরুতে ঝড় তোলেন। 15 বলে 23 রান করার পর অক্ষর প্যাটেলের শিকার হন তিনি। এরপরই ভারতীয় স্পিনারদের সামনে কার্যত ভেঙে পড়ে ইংল্যান্ডের যাবতীয় প্রতিরোধ। প্রথমে অক্ষর, তারপর কুলদীপ যাদব, 2 স্পিনারের ঘূর্ণির হদিশ পাননি ইংরেজ ব্যাটাররা। দুজনই 3টি করে উইকেট নেন আর 2 উইকেট জসপ্রীত বুমরাহ। বাটলার ছাড়া হ্যারি ব্রুক 25 ও জোফরা আর্চার 21 রান করেন। 16.4 ওভারে মাত্র 103 রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। বন্ধুরা, ভারতের এই পারফরমেন্স নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।